নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে হাজির হয়েছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বেগুন দিয়ে ছোলার শাক। এটা বানানো খুবই সহজ, উপকরণও খুব কমই লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করো, যাতে তোমরা আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রান্নাটা আমি কি করে করি দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি ছোলার শাক নিয়েছি। শাকটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি, কেটে এটা একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে রান্নাটা শুরু করব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো 5 ফোড়ন, আর দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা 5 ফোড়নটা কেটে দেওয়ার পর। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এবার ভালো করে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ছোলার শাক কিন্তু বেশ স্বাস্থ্যকর। আর দেখো এখন শাকটা কতটা দেখে লাগছে, এটা রান্না করতে করতে দেখবে কতটুকু এসে দাঁড়ায়। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে মশলা তো সেরকম কিছু যায় না। এতে পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন। আর এতে আলাদা করে কোনো মশলা টশলা যায় না। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ছোলার শাকটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটা থালা দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে শাকটা একটু তাড়াতাড়ি মজে যায়। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। 5 মিনিট পর এই ঢাকনাটা দেখো আমি তুলে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে এমনিও শাকের থেকে একটু জল বেরোয়, তো জলটাও বেশ ভালোভাবে মিশে গেছে। অল্প অল্প আছে একটু জল, এটা আস্তে আস্তে টেনে যাবে। আর এইদিকে দেখো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে বেগুনটা আমি একটু ভেজে নিয়েছি। এটা আলাদা করে আর দেখাইনি। এই বেগুনটা যেটা ভেজে নিয়েছি, এবার এটা হচ্ছে শাকে আমি দিয়ে দেবো। বেগুনটা দেখো দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনটা। এবার এই বেগুনটা শাকের সাথে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো শাকটা কতটা ছিল, আর রান্না করতে করতে দেখো শাকটা কতটুকু হয়ে গেল। দেখো হয়ে গেল বেগুন দিয়ে ছোলার শাক। কিছুই আলাদা সেরকম মশলাপাতি কিছুই লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এই শাকটা। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঘরে। এভাবে বেগুন দিয়ে ছোলার শাক তোমরাও ঘরে ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।